অভিযানের মাত্র ১ মিনিটের মধ্যে ইরানের উচ্চপদস্থ ৪০ কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমন দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফের। এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মিত্রদের জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. ইরানি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। কখনো যুদ্ধজাহাজ, কখনো বা লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হচ্ছে মিসাইল। এক প্রকার বিনা বাধায় আঘাত হানছে রাজধানী তেহরানের প্রাণকেন্দ্র ছাড়াও একাধিক প্রদেশে। রোববারও ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ সহ ৩১টির মধ্যে ২৪টি প্রদেশেই হয়েছে হামলা। ২৪ ঘন্টায় ফেলা হয়েছে ১২০০রও বেশি বোমা। অভিযান ঘিরে চাঞ্চল্যকর দাবি করেছে তেল আবিব। আমরা ইরানি শাসক গোষ্ঠী, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক আঘাত করেছি। উল্লেখযোগ্য সফলতা পেয়েছি। প্রথম আক্রমণেই আইডিএফ ১ মিনিটের মধ্যে ইরানি শাসক গোষ্ঠীর ৪০ কমান্ডার এবং সিনিয়র সদস্যকে হত্যা করেছে। এদিকে সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। বিলীন হয় কমপক্ষে ৪০টি ভবন। খামেনির মৃত্যু পরবর্তী সময়ের পরিকল্পনাও আছে। সন্দেহ নেই প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত তাদের ক্ষমতার একটি অংশ ব্যবহার করেছে। স্পষ্টভাবে বলছি, ট্রাম্প, নেতানিয়াহু এই দুই নোংরা অপরাধীরা রেড লাইন অতিক্রম করেছে। এর মূল্য দিতে হবে। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। সাইরেন বেজেছে কুয়েতেও। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে আঘাত করা হবে ইরানকে বলে হুমকি দিয়েছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।